আজকে আমরা কথা বলবো হাই নানা মুভিটি নিয়ে, যার বাংলা অর্থ হচ্ছে হাই বাবা। একটি ছোট্ট মেয়ে মাহি বাবা আর দাদাকে নিয়ে তার একটা ছোট্ট পৃথিবী। বাবা তার কোনো কিছুতেই কখনো কমতি রাখেনি, কিন্তু মাহি যখনই তার মায়ের কথা জিজ্ঞেস করে বাবা কেন যেন বিষয়টা এড়িয়ে যায়। তবে একদিন মাহির নতুন এক বন্ধু হয়। এরপর একদিন তাদের কাছে বলতে শুরু করে মাহির মায়ের গল্প। কিন্তু গল্প শুনে মাহি নিজের মাকে ঘৃণা করতে শুরু করে। যে মায়ের কথা সে বারবার বাবার কাছে জিজ্ঞেস করত, আজ সেই মাই যেন তার দু চোখের শত্রু। কিন্তু কি এমন করেছিল মাহির মা, যার কারণে সাজানো পরিবারটা শেষ হয়ে যায়? তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বিরাজ নামের একটি ফটোগ্রাফারকে দেখি, যে তার মেয়ে মাহিকে নিতে স্কুলে যাচ্ছিল। কিন্তু মাহি তখন কোনো একটা কারণে খুব আপসেট ছিল। তো যখন তারা বাসায় ফিরে আসে, তখন বিরাজ ও তার বাবা দেব তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে স্কুলে, তুমি এত আপসেট কেন? মাহি বলে, আমাদের ক্লাসের একটা ছেলে ফার্স্ট হয়েছে, কিন্তু তার জায়গায় আমার ফার্স্ট হবার কথা ছিল। তখন দেব বলে যে তুমি এখন থেকে বেশি পড়াশোনা করো, তাহলে তুমিও পরের বার ফার্স্ট হবে। এবার রাতে যখন বিরাজ মাহিকে একটা গল্প শোনাচ্ছিল, তখন মাহি বলে যে এই গল্পে আমার হিরোকে ইমেজিন করতে প্রবলেম হচ্ছে। তখন বিরাজ বলে, তুমি তাহলে আমাকে হিরো হিসেবে ইমেজিন করো। এবার গল্পটা শেষ হবার পর মাহি বলে যে এই গল্পটাও তুমি মায়ের ব্যাপারে বলনি, আর আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। বিরাজ বলে, তুমি স্কুলে ফার্স্ট হও, তাহলে আমি তোমাকে তোমার মায়ের গল্প শোনাবো। এরপর দেব বিরাজকে বলে যে কোনো না কোনো দিন তো ওকে এটা বলতেই হবে। এরপর মিরাজ ডক্টরের কাছে যায়, যেখানে ডাক্তার বলে মাহির কাছে এখনো অনেক সময় আছে, তাই তোমার এখনই সার্জারিটা করিয়ে নেওয়া উচিত। কিন্তু বিরাজ বলে এই সার্জারিটা আমি এখন করাবো না, কারণ এখনো মাহির বাঁচার চান্স অনেক কম ছিল। এরপর আমরা জানতে পারি মাহি স্কুলের ফার্স্ট হয়েছে, তাই সে বিরাজকে এসে বলে যে পাপা, তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমি স্কুলে ফার্স্ট হলে তুমি আমাকে আমার মায়ের গল্প শোনাবে। মিরাজ তাকে বাহানা বানিয়ে বলে যে তোমাকে পরে কোনো একদিন শোনাবো। মাহি এই কথা শুনে অনেক দুঃখ পায়। কিন্তু পরের দিন সকালে দেবরাজ বলে যে মাহিকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বিরাজ মাহিকে বাইরে খুঁজতে থাকে। এদিকে মাহি কুকুরের সাথে ঘুরছিল, ঠিক তখনই তার কুকুরটা দৌড়াতে লাগে। কিন্তু ইয়াসনা নামের একটা মেয়ে কুকুরটাকে ধরে মাহির কাছে নিয়ে আসে। মাহি বলে যে আমার হার্টটাতে একটু প্রবলেম আছে, তাই আমি খুব একটা বেশি জোরে দৌড়াতে পারি না। এরপর সে ইয়াসনা তার ব্যাপারে অনেক কিছু বলে। এরপর ইয়াসনা আর মাহি মিরাজকে ফোন করে একটা কফি শপে ডাকে। এরপর সেখানে বিরাজ এসে মাহিকে বলে যে চলো ঘরে চলো। ইয়াসনা বলে না, আজকে আপনাকে মাহির মায়ের ব্যাপারে সবকিছু বলতেই হবে। আসলে মাহি ইয়াসনাকে তার মায়ের ব্যাপারে সবকিছু বলে দিয়েছিল। বিরাজ বলে যে কয়েক বছর আগে আমি যখন হায়দ্রাবাদে ফটোগ্রাফি ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমি তোমার মাকে প্রথমবার দেখেছিলাম। মাহি বলে, তোমাকে তো আমি পাপার রোলে ইমেজিন করছি, কিন্তু আমি মাকে ইমেজিন করতে পারছি না। ইয়াসনা বলে, তুমি আমাকে তোমার মায়ের মতোই ইমেজিন করো। মাহির মায়ের নাম বর্ষা ছিল। এরপর বিরাজ বর্ষাকে প্রথমবার দেখতেই তার প্রেমে পড়ে যায়, আর সে অনেকদিন ধরেই তার ফটো তুলতে থাকে। এরপর এই ব্যাপারটা বর্ষা লক্ষ্য করে এবং তখন সে বিরাজের ক্যামেরা নিয়ে নেয়। তখন বিরাজের বন্ধু জাস্টিন বলে যে বিরাজ তার পোর্টফোলিওর জন্য আপনার ফটো তুলছিল। এরপর সে তার ফটোগুলো চেক করার পর তাকে ক্ষমা করে দেয়। কিন্তু তখনই বিরাজ তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা শোনার পর সে তার ক্যামেরা নিয়ে চলে যায়। পরের দিন বর্ষা মিরাজকে ডেকে বলে যে কিছুদিনের মধ্যে আমার বাবা মার ডিভোর্স হয়ে যাবে। ঠিক
ঠিক এই কারণেই আমি ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু যদি তুমি চাও তাহলে আমরা ভালো ফ্রেন্ড হিসেবে থাকতে পারি। তাই বিরাজও রাজি হয়ে যায়। এরপর তারা অনেকদিন একসাথে ঘুরে, একসাথে মজা করে। এরপর একদিন একটা কাপল ঝগড়া করছিল। তখন ইয়াসনা তার মা বাবার কথা ভেবে দুঃখ পাচ্ছিল। তখন বিরাজ তাকে ভালোভাবে টেক কেয়ার করে। এরপর বর্ষা হায়দ্রাবাদ থেকে মুম্বাই চলে আসে, তাই বিরাজও তাকে ফলো করতে করতে মুম্বাই আসে। বর্ষা বিরাজকে দেখে খুব খুশি হয় আর তার ভালোবাসা প্রকাশ করে। এরপর বর্ষার মা তাদেরকে ডাকে, দুইজনকে একটা রেস্টুরেন্টে আনে এবং যে দেখে বিরাজ অনেক গরিব, আমরা অনেক বড়লোক। তাই আমার মনে হয় যে বিয়ের পরও আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। বিরাজ বলে যে আপাতত আমি এখন ফটোগ্রাফি করছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমার একটা স্টুডিও খুলবো আমি, আর বর্ষাকে সুখীও রাখবো। এরপর আমরা দেখি বর্ষা তার মায়ের বিরুদ্ধে গিয়ে বিরাজকে বিয়ে করে নেয়, আর আস্তে আস্তে সে তার সিঙ্গিং ক্যারিয়ার শুরু করতে লাগে। আর বিরাজও নিজের স্টুডিও খুলে অনেক টাকা কামায়। একদিন বিরাজ বর্ষাকে বলে যে আমাদের একটা বেবি প্ল্যান করা উচিত। বর্ষা বলে বেবি নেওয়ার এখন কোনো দরকার নেই, আমরা একে অপরের জন্যই যথেষ্ট আছি। আমি চাই না আমার বাবা মার মতো আমাদেরও ডিভোর্স হয়ে যাক। বিরাজ বলে আমার ভালোবাসার উপর পুরো বিশ্বাস আছে আমাদের কখনো ডিভোর্স হবে না। এরপরই এইসব কথা শুনে বর্ষা রাজি হয়ে যায়, আর কিছু মাস পর সে মাহিকে জন্ম দেয়। ডাক্তার বলে যে মাহির হার্ট প্রবলেম আছে, তাই বেঁচে থাকতে হলে তাকে কিছুদিন হসপিটালে থাকতে হবে। বর্ষা বলে আমি তোমায় বলেছিলাম যে আমাদের বেবি নেওয়ার কোনো দরকার নেই, এখন সে আমাদের যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। এখন বর্ষা সবসময় আপসেট থাকতে শুরু করে আর বিরাজের সাথে ঝগড়া করত। বিরাজ বলে আমি মাহিকে কিচ্ছু হতে দেব না। বর্ষা বলে যদি আমার তোমার সাথে দেখাই না হতো তাহলে আজকে আমার মাহিকে জন্ম দিতে হতো না। এই কথাটা শোনার পর প্রেজেন্ট মাহি অনেক দুঃখ পায় আর ইয়াসনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। বিরাজ বলে যেহেতু ও আপনাকে তার মায়ের জায়গায় ইমেজিন করেছিল, তাই আপনার উপর একটু রাগ হয়েছে। ইয়াসনা বলে যে তারপর কি হলো? বিরাজ মাহিকে গাড়ির মধ্যে ঘুম পাড়িয়ে এসে বলে যে ওই দিন আমি ওর কথায় অনেক দুঃখ পেয়েছিলাম, তাই অন্যমনস্ক হবার কারণে গাড়িতে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে বর্ষা মারা যায়। এই কথাটা শোনার পর ইয়াসনারও খুব খারাপ লাগে। এরপর বিরাজ ঘরে এসে যখন তার ল্যাপটপটি খুলল, তখন সেখানে আমরা বর্ষা মানে ইয়াসনার ফটো দেখি। আসলে বিরাজের ওয়াইফ ইয়াসনাই ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। তাই তার মা বিরাজকে বলে যে এমনিতেই ইয়াসনা তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, আর এখন সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাই তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো এবং তোমার মেয়েকেও আমার মেয়ের জীবন থেকে নিয়ে দূরে চলে যাও। তাই বিরাজ ইয়াসনার কথা ভেবে তার জীবন থেকে চলে যায়। সেই দিন তাদের কুকুরটা ইয়াসনাকে দেখে চিনে ফেলেছিল, এর জন্য সে তার দিকে দৌড়াচ্ছিল। এরপর বিরাজও তাকে রেস্টুরেন্টের বাইরে থেকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার মায়ের জন্য সে তাকে কিছুই বলেনি। পরদিন যখন জাস্টিন, বিরাজ ও মাহি ঘরে বসেছিল, তখন সেখানে ইয়াসনা আসে, যাকে দেখে জাস্টিন অবাক হয়ে যায়। ইয়াসনা আসলে মাহির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বিরাজ বলে মাহি আপনার উপর এখনো রেগে আছে। এরপর ইয়াসনা মাহিকে গিয়ে সরি বলে আর মাহি তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা স্যাটারডেতে দেখা করার প্ল্যান বানায়, কিন্তু এই প্ল্যানটা বিরাজের একদমই পছন্দ হয় না, যার কারণে সে মাহিকে নিয়ে গোয়াতে একটা ফটোশুটের প্রজেক্ট করতে বেরিয়ে পড়ে। এরপর স্যাটারডেতে ইয়াসনা বিরাজ আর মাহির জন্য ওয়েট করছিল, কিন্তু তারা এখানে কেউই আসে না। তাই সে তার ফিয়ন্সে অরিবন্দের সাথে দেখা করতে চলে যায়। এরপর মাহি তাকে ফোন করে বলে যে আমরা গোয়াতে আছি। ইয়াসনা বলে যে আজকে তোমার জন্মদিন না? এইটা বলে সে মাহিকে উইশ করে।
মাহি তখন অনেক খুশি হয়ে যায় আর বলে যে আমার বাবা আমার বার্থডে ভুলে গেছে। এরপর ইয়াসনা গোয়াতে গিয়ে মাহির জন্য একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু সে মাহিকে বলে যে এই সব কিছুই তার বাবা অ্যারেঞ্জ করেছে, যেটা শুনে মাহি অনেক খুশি হয়ে যায় আর মিরাজেরও এই জন্য ভালো লাগে। তারপর তারা পার্টিতে অনেক মজা করে। এই পার্টিতে ইয়াসনার বোনও এসেছিল। তখন সে বিরাজকে বলে যে নেক্সট উইকে আমার দিদির বিয়ে, তাই যদি কিছু করতে হয় তাহলে তাড়াতাড়ি করো। সে বলে মাহি আর ইয়াসনা একে অপরকে খুব পছন্দ করে। সে বলে যে আমি ইয়াসনাকে কিছু বলবো না। রাতে বিরাজ ও ইয়াসনা কথা বলছিল, যেখানে বিরাজ তাকে থ্যাংক ইউ বলে। এরপর ইয়াসনা বলে তুমি আর মাহি অনেক স্ট্রাগল করেছো আর তোমরা দুইজনই খুব ভালো। এরপর বিরাজ গোয়াতে তার কাজ শেষ করে আর ইয়াসনাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করে। রাতে সে একটা মেয়ের সাথে ডান্স করে, ইয়াসনাকে জেলাস ফিল করায়, তাই ইয়াসনাও তার উপর রেগে যায়। যেহেতু তারা দুইজন ড্রিঙ্ক করেছিল তাই তারা একসাথে ওইখানে ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর মাহিও তাদের মধ্যে এসে শুয়ে পড়ে। পরের দিন ডক্টর বিরাজকে ফোন করে বলে যে আমরা একজন হার্টের ডোনার পেয়ে গেছি, যদি মাহির অপারেশন না করা হয় তাহলে সে মারা যাবে। বিরাজ বলে আমি কালকে আসছি, কিন্তু যদি মাহির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর এখানে ইয়াসনা আসে আর বলে যে বিরাজ আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই যে তুমি আমাকে বিয়ে করো। ঠিক তখনই অরবিন্দের ভাই আসে আর ইয়াসনাকে নিয়ে চলে যায়। আর অরবিন্দ বলে যে এই জায়গাটা আমাদের বিয়ের জন্য পারফেক্ট, আমরা কালকেই বিয়ে করব। এদিকে দূর থেকে মাহি ইয়াসনার সাথে দেখা করতে আসছিল, কিন্তু বিরাজ তাকে আটকে দেয় আর এই সব কিছুই ইয়াসনার মা নোটিস করে। পরের দিন আবার মাহি ইয়াসনার সাথে দেখা করতে আসে, কিন্তু ইয়াসনার মা তাকে কোথাও যেতে দেয় না। সে বলে আমি মানা করার পরেও বিরাজ মাহিকে আমার মেয়ের সাথে দেখা করতে পাঠালো। জাস্টিন বলে একদমই না, ইয়াসনা আর মাহি নিজে থেকে দেখা হয়েছিল। এরপর সে মাহিকে বলে সে ইয়াসনা আসলে তোমার আসল মা, সে তোমাদের ভালোবাসে না। এই কথাটা শোনার পর মায়ের মন ভেঙে যায়। অন্যদিকে অরবিন্দের ভাই বিরাজের কাছে আসে আর তাকে খুব মারধর করে। এরপর অরবিন্দ এসে তাদেরকে থামায় আর বিরাজকে বলে যে আমি সব জানি, ইয়াসনা তোমাকে অনেক সহ্য করেছে, এবার তুমি ওকে মুক্তি দাও। এরপরে এখানে মাহি আসে আর বিরাজকে বলে যে আমি সবকিছু জেনে গেছি আর আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জাস্টিন বলে ইয়াসনার মা ওকে সব বলে দিয়েছে। এই কথাটা শোনার পর বিরাজ প্রচন্ড রেগে যায়। এরপর এখানে ইয়াসনা আসে আর বলে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও, কিন্তু বিরাজ তাকে মানা করে দেয় আর মাহিও ইয়াসনার সাথে কথা বলে না। এরপর বিরাট ইয়াসনার মায়ের কাছে যায় আর বলে আমার মেয়ে তোমার মেয়ের লাইফে আসেনি, বরং তোমার মেয়ে আমার লাইফে এসেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার মেয়েকে সবকিছু বলে দিলে। কি হবে যদি আমি তোমার মেয়েকে সবকিছু বলে দিই? ইয়াসনার মা কথাটা শোনার পর ভয় পেয়ে যায়। এরপর বিরাজ মাহিকে নিয়ে গোয়া থেকে চলে যায়। এবার রাতে যখন ইয়াসনার বিয়ে হচ্ছিল তখন সেখানে দেব আসে। এরপর আমরা জানতে পারি যে দেব আসলে বিরাজের বাবা নয়, বরং ইয়াসনার বাবা ছিল। দেব বলে যে তুমি বিরাজকে ভালোবাসো আর তার মেয়ের আজকে অপারেশন হচ্ছে, তাই তোমার ওকে বিয়ে করা উচিত। তখন তার মা বলে যে বিরাজ ইয়াসনার জন্য ভালো ছেলে না। আর অরবিন্দ এটাই বলে যে ইয়াসনা বলে যে বিরাজ আমার জন্য পারফেক্ট ছেলে, আর এই কথাটা বলেই ইয়াসনা এখান থেকে চলে যায়। এবার অরবিন্দ বুঝে যায় ইয়াসনার মা তাকে মিথ্যা কথা বলেছিল, যে ইয়াসনা বিরাজকে ডিভোর্স দিতে চাইছিল। এরপর দেব বলে যে তুমি ওদের দুইজনকে আলাদা করে দেবার পর আমি ওদের সাথে থাকা শুরু করি, আর
আমরা দুজন মিলে মাহিকে বড় করেছি। এরপর আমরা বিরাজকে দেখি যে অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই ওইখানে ইয়াসনা আসে। বিরাজ বলে যে মাহির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ইয়াসনা বলে যে মাহির কিচ্ছু হবে না। এরপর সেখানে অরবিন্দ আর তার ভাই আর তার বন্ধুরা আসে এবং ওইখানে কোনো কোয়ালিফাইড ডক্টর ছিল না এবং তারা বলে যে আমরা মুম্বাইয়ের বেস্ট ডক্টর, তাই আমরা অপারেশন করব। এরপর তারা মাহির অপারেশন করে। এরপর তারা মাহিকে বাঁচিয়ে নেয় আর ইয়াসনা এটা দেখে খুব খুশি হয়ে যায়। বিরাজ অরবিন্দকে থ্যাঙ্কস বলে। এরপর মাহি বড় হয়ে যায় এবং তার মায়ের মতো সিঙ্গার হয়ে যায়। তারপর অতীতে আমাদের একটা সিন দেখা হয় যেখানে ইয়াসনা বলেছিল যে যদি আমি তোমায় বর্ষার আগে দেখতে পেতাম আর মাহিকে আমি জন্ম দিতাম। তার এই কথাটা শুনে বিরাজ খুশি হয়ে যায় আর এই সুন্দর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। সারাটিক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর এইরকম মুভির আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।